আল্লাহ তাআলা খালেক আর আমরা হলাম মাখলুক। খালেক মানে সৃষ্টিকর্তা, আর আমরা মাখলুক মানে আমরা আল্লাহ তাআলার সৃষ্ট। তা আমরা যেরকম মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আছি, মানুষ ছাড়া আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, আছে কি নাই? আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি আছে, অনেকগুলো সৃষ্টি আছে যারা আমাদের থেকে, যদি আমাদের লম্বা হিসাবে মাপা হয় তাহলে আমাদের থেকে অনেক উঁচু, অনেক লম্বা, তাদের থেকে আমরা অনেক খাটো, আছে কি নাই? নদীর মধ্যে বিশাল বিশাল তিমি মাছ, তা আমাদের থেকে কয়েক গুণ বেশি কি লম্বা, ওজনও অনেক বেশি, আমাদের থেকে খানা অনেক বেশি না কম? অনেক বেশি। হাতির দিকে তাকাইলেও আমরা খুব দুর্বল, কি বলেন? পাহাড়ের দিকে তাকাইলে তো আমরা কিছুই না, বিশাল পাহাড়ের দিকে তাকাইলে আমরা ছোট্ট একটা মানুষ। তা আল্লাহর অনেক সৃষ্টির দিকে তাকাইলে শারীরিক বা অথবা বাহ্যিক দৃষ্টিতে যেটা, সেটা আমরা অনেক ছোট না বড়? আমাদের খারাপ লাগতেছে? তাহলে আমরা যেই কথাগুলোই বলবো আর আমরা যারা শুনবো, এই শোনার এবং বলার মধ্যে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে এবং আল্লাহ কবুল করুক বলি আমি। আমাদের সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহ তাআলা এই যে বিশাল বিশাল সৃষ্টি করেছেন, এর মধ্যে দেখতে আমাদেরকে অনেকের থেকে ছোট হলো, কিন্তু সম্মান, ইজ্জত, মর্যাদা, সুখ, শান্তি, আরাম, আয়েশ এবং আল্লাহর ভালোবাসা সব দিক থেকে আল্লাহ আমাদেরকে অনেক বড় করেছেন। আর একটু বড় করি বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয়ই অবশ্যই আমি আদম সন্তানদেরকে সবচেয়ে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলুন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন, ইজ্জত হলো একমাত্র আল্লাহর, ইজ্জত হলো তার রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইজ্জত হলো মুমিনের। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সবাই ইমানদার, মুমিন, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ করা যাবে না, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। আমরা গুনাহগার কিন্তু ইমানদার, আমরা মুমিন। তা ইজ্জত আমাদের। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একমাত্র ইজ্জতের অধিকারী ইমানদাররা। ইমানদারদের কথা বলে আল্লাহ তাআলা এখানে সব বেঈমানদেরকে আলাদা করেছেন। বেঈমানের মধ্যে ইহুদি আছে, খ্রিস্টানও আছে, হিন্দু আছে, বর্তমানে যে সমস্যা চলতেছে ইসকন, তারাও আছে, আছে কি নাই? ওদের কোনো ইজ্জত আছে নি? ওদের কোনো ইজ্জত নাই, কেন? আল্লাহ তাআলা ইজ্জতের গ্যারান্টি দিয়েছেন আমাদের। সুবহানাল্লাহ বলি। আর ওদের কোনো ইজ্জত নাই। যাদের ইজ্জত নাই তারা যা ইচ্ছা তাই করতে পারে। ইযা লাম তাশতাহি ফাসনা মা শিতা, যখন তোমার ইজ্জত থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। ওদের ইজ্জত নাই, এজন্য ওরা মিথ্যা, অবাঞ্ছিত, এবং আমাদের দেশে থাইকা আমাদের সব কিছু ভোগ করার পরও আমাদের সাথে গাদ্দারি করতে পারে এবং করতেছে। ওরা সাহস দেখাচ্ছে, হিম্মত দেখাচ্ছে, মূলত ওরা দুর্বল, কিন্তু ওরা দেখাচ্ছে কেন? ওদের ইজ্জত নাই, ওদের সম্মান নাই। তো কেন? ওরা হারিয়ে গেলেও সম্মান নাই, মার খেলেও সম্মান নাই, ইজ্জত যেন নাই। কে বলছেন? চিৎকার করে কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? কাফের, বেঈমান, মুনাফিকদের ইজ্জত নাই, এজন্য ওরা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দুশমনি করে। ওরা অনেক নবীদেরকে হত্যা করেছে যারা আল্লাহর পক্ষ থেকে দূত হিসাবে দুনিয়াতে আসছে। যার ইজ্জত নাই, যে একটা নিকৃষ্ট, উলাইকুম শাররুল বারিয়া, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই বেইজ্জত বেঈমানগুলো, তাদের একজনের উপরে যদি একটু আঘাত আনা হয় তাহলে তারা পুরা মানবাধিকার নিয়ে বিশাল চিল্লাচিল্লি করে। আর যাদেরকে আল্লাহ ইজ্জত দান করছেন, যারা আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, নবী, এই দুনিয়ার মধ্যে দূত হিসাবে এসেছেন পুরা সৃষ্টিকে কল্যাণের দিকে নেওয়ার জন্য, তারা তাদেরকে হত্যা করেছে, কিন্তু ওই নিয়ে তাদের কোনো আফসোস নেই। তাদের কোনো আফসোস আছে নি? আফসোস নেই। বাকি ওদের সমস্ত চক্রান্ত অত্যন্ত দুর্বল, আমরা সবল,
আমরা কি? চিৎকার বলুন, আমরা সবল। সবচেয়ে বেশি শক্তি আমাদের, কারণ আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহু মা'ানা। আমাদের সাথে আল্লাহ আছেন। যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে? আল্লাহ আমাদের সাথে আছেন, এই কথাটা আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে স্থির করে নিতে হবে। ঈমান তো আছে, কিন্তু এটাকে পরিপূর্ণ কি করতে হবে? স্থির করে নিতে হবে। কেমন স্থির? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেমন সীসা ডালায় ফাঁসির। এগুলো তো ইটের গাঁথনি ফাঁসির। এই ইটের গাঁথনি জোরে ধাক্কা দিলে পড়ার সম্ভাবনা আছে। বিগত আমলে অনেকে বলছে না যে এরকম বিল্ডিং ধাক্কায় কেউ ভাড়া দিচ্ছে, তো বোঝা গেল মুমিনদের এমন কিছু শক্তি আছে যারা বিল্ডিং ধাক্কায় ফাড়া দিতে পারে, কিন্তু সীসা ডালায় ফাঁসির ওটা ধাক্কা ফাড়ানো যায় না। এজন্য মুমিনদের ঈমান আল্লাহ আমাদের সাথে আসতেন এমন স্থির করে নিতে হবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, কেমন যেন সীসা ডালায় ফাঁসির। সুবহানাল্লাহ বলেন, কোনো রকম হেলবে না। যত জড় আসক, কোনো মতে মুমিনদেরকে হারানো যাবে না। তু মত ঘবরাইয়ে শাহিন, ये हवा तो आती है तुझे उसे उड़ाने के लिए। সমুদ্রের বিশাল জাহাজ, সমুদ্রের মধ্যে যত পানির জোয়ার আসবে, জাহাজ উপরে উঠবে না নিচে নামবে? বাতিল যত চক্রান্ত করবে, ইমানদারের ঈমান তত বুলন্দ হবে। সুবহানাল্লাহ। বিজয় খুবই নিকটে আমাদের। আমাদের মনের মধ্যে এখন আমরা সারাক্ষণ উৎফুল্ল এবং সারার মধ্যে হাস্যোজ্জ্বল। কি বলেন, সত্য না মিথ্যা? আমরা বলতে আমাদের মুমিনদের এখন খালি খুশি আর খুশির ঢেউ খেলতেছে। যদিও কিছু দুঃখ কষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এই দুঃখ কষ্টের মধ্যে আমাদের হাসি আছে। যখন সন্তান ডেলিভারির সময় হয়, তো মায়ের কান্না দেখে আশেপাশের মানুষও কাঁদে, কিন্তু কান্নার মধ্যে একটা আশা আছে না? কি বলেন, আছে কি নাই? কেন? কিছুক্ষণ পরে যে সন্তান ভূমিষ্ঠ হবে, এটা এই মায়ের গর্ভ থেকে তো আসবে। সবাই অপেক্ষা আছে। যখন সন্তান গর্ভ থেকে দুনিয়াতে আসে, সব কান্না ভুলে যায়, এখন সবাই হাসে, মিষ্টি বিতরণ করে। সুবহানাল্লাহ বলেন। তা মুসলমানদের এখন ডেলিভারির সময় হয়ে গেছে। কে? এই সন্তান কে আসতেছেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এখন যত রকমের ফায়তারা করো, এখন তোমাদের পরাজয়ের সময় ইসলামের বিজয়ের সময়, এটা জেনে রাখো। আমাদের বিজয় এখন খুবই কাছে। সুবহানাল্লাহ বলে। তবে বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি দিয়ে দিবেন না। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহর সাহায্য আমাদের থেকে নিতে হবে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? আল্লাহ হলেন ধনী। আল্লাহু গনিয়্যুন। আল্লাহ কি? ধনী। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। আর আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর দিকে মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির, আমরা মিসকিন। তাহলে আমরা কার থেকে নিব? আল্লাহর থেকে নিব। আখিযিনা মা আতাহুম, তিনি দিতে থাকবেন আর আপনারা সবাই নিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলছেন? আল্লাহ। কাদেরকে দিবেন? কাদের? আমাদেরকে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াজাউন, জানোয়ারের মতো সারা রাত্রি ঘুমানো যাবে না। যারা আল্লাহ থেকে নিতে থাকবে আর দিতে থাকবে, তারা রাতের কিছু অংশ ঘুমায়, সামান্য কিয়াদ অংশ। আবিলা সারিম ইয়াস্তাগফিরুন, শেষটাতে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ বলেন। কারণ বাজার কখন যাইতে হয়? দুপুর 12টায়, ফজরের আগে, রাত 2টা-3টার দিকে প্রস্তুত হয়। শেষ রাত্রে কারণ বাজার গেলে যদি সামান্য দুনিয়ার ব্যবসার জন্য রাত 2টা থেকে প্রস্তুত, 3টা-4টায় কারণ বাজার হাজির হতে হবে, নাহলে ঠিকমতো মাল পাওয়া যাবে না। তাহলে আল্লাহর দরবার থেকে আপনি এত কিছু নেবেন, যে দিয়ে বিশ্ব বিজয় করবেন, তাহলে আপনি অপেক্ষা থাকবেন না? আমরা অপেক্ষা থাকবো না? যে লোকটা শেষ রাতে কান্নাকাটি করবে, তাজ্জুদ ছাড়বে না, এই লোকটা কি 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বে? অসম্ভব। এখন আল্লাহ তাআলার কাছ থেকে নিতে হলে আর বান্দাকে দিতে হলে এর জন্য কিছু কষ্ট স্বীকার করতে হবে। আমরা রাজি আছি তো? কি বলেন? হাত তুলে দেখা আল্লাহকে, আল্লাহ কবুল করে বলেন আমিন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে দিবেন, বান্দা আল্লাহ থেকে নিবে। আল্লাহর দেওয়া শেষ হবে না, বান্দার নেওয়া শেষ হবে না, কিন্তু বান্দাকে
আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক রাখতে হবে। আল্লাহ থেকে নেওয়ার জন্য আল্লাহর প্রিয় পাত্রের অন্তর্ভুক্ত হতে হবে, আল্লাহর ভালোবাসার লোক হতে হবে। আল্লাহ তাআলাকে যে আমরা ভালোবাসি, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে, এর একটা গ্যারান্টি আমাদেরকে দুনিয়ার থেকে নিতে হবে। আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন তখন আপনি নিজে অনুভব করতে পারবেন যে আমি আল্লাহকে ভালোবাসি। আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনার অন্তরের মধ্যে তখন উদয় হবে যে আল্লাহ আমাকে ভালোবাসেন। যখন এই ভালোবাসা মাখলুক এবং খালেকের সাথে গভীর হবে, তখন আপনার জন্য পৃথিবীর সব কাজগুলি যত কষ্টের হোক, আল্লাহর জন্য সব কিছু সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার জন্য পরীক্ষা নেবেন। আমরা ছোট্ট একটা বাচ্চাকে পরীক্ষা নেই, প্রতিটা বছর একটা বাচ্চাকে প্রায় 6টা পরীক্ষা দিতে হয়। কটা পরীক্ষা? 6টা পরীক্ষা দেওয়ার পরে একটা বাচ্চা বছর পরে মাত্র একটা ক্লাস উঠে। আচ্ছা, কোনো বাচ্চা যদি সারা বছর পরীক্ষা না দেয়, কোনো স্কুল বা মাদ্রাসা তাকে কি উপরে ক্লাসে উঠাবে? উঠাবে? উঠাবে না। তাহলে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত করেছেন, আবার আল্লাহর কাছের লোক হিসাবে আপনাকে বান্দা হিসাবে আল্লাহর কাছে নিয়ে এই পৃথিবীর জিম্মাদারি আল্লাহ আপনাকে দিবেন, এই পৃথিবীর খেলাফত দিবেন, রাষ্ট্র ক্ষমতা আপনাকে দিবেন। এর জন্য কি আল্লাহ কোনো পরীক্ষা নেবেন না? অবশ্যই পরীক্ষা নেবেন। যদি সামান্য ক্লাস উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষা হয়, তাহলে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহ পরীক্ষা নেবেন। এবং আখিরাতে অনন্তকালের চির শান্তির জান্নাত যে রেখেছেন, তার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 142 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো ও পৃথিবীর মানুষ যে আমি তোমাদেরকে এমনি আখিরাতের বিশাল জান্নাত দিয়ে দেব? দুনিয়ার মধ্যে মানুষ সামান্য একটা ঘর করার জন্য মানুষের জীবন শেষ হয়ে যায়। তারপরে অনেক সময় একটা বিল্ডিং করতে যেয়ে লক্ষ লক্ষ টাকার ঋণ রেখে তারপরে কবরে যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? ঢাকা শহর যতগুলো বাড়িওয়ালা বাড়ি করছে, বেশিরভাগে শেষ বয়সে আসি বাড়ি করছে। বাড়ি করার কিছুদিন পরে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু লোন রয়ে গেছে। খোদার গজব, এই কিস্তি আর শেষ হয়নি। কি বলেন? সম্পূর্ণ হারাম। তারপরও লোন নিয়ে জানে আমি মৃত্যুবরণ করব, কিন্তু একটা বাড়ি করে গেছে, মনে করে ছেলে মেয়ে কই থাকবে, কিন্তু নিজের অনন্তকাল বরবাদ করতেছে, সেদিকে খেয়াল করে না। তাহলে যে চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবেন, যেটা শেষ নাই, সীমা নাই, এটা কি এমনি দিয়ে দিবেন? সেটার জন্য কষ্ট করতে হবে না? সেটা আল্লাহ তাআলা বলেছেন, আম হাসিবতুম, তুমি কি ধারণা করেছো আন তাদখুলুল জান্নাহ, তুমি এমনিতে জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ তোমাদের মধ্যে কারা জিহাদ কারা করবে, যারা মুজাহিদ হবে আল্লাহর দ্বীনের জন্য, নিজের জীবন, নিজের জান, নিজের মান সর্বস্ব বিলি দিয়ে লড়বে, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন না কে জিহাদের মধ্যে উত্তীর্ণ হবে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে এই পরীক্ষা নিব যে আমাকে পাওয়ার জন্য, এই জান্নাত পাওয়ার জন্য তোমরা কে কতটুকু মুজাহাদা করো। সুবহানাল্লাহ বলেন, কে আল্লাহ রাস্তা জিহাদ করো, কে নিজের জীবন দাও, কে মাল দাও, কে সম্পদ দাও, এটা আমি তো প্রমাণ করে দিব। সুবহানাল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এবং আল্লাহ তাআলা বলেন, এই আমাকে পাওয়ার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য যে কষ্ট আসবে, যে মুসিবত আসবে, ওই সময় তুমি মুসিবতকে মোকাবিলা করে কতটুকু ধৈর্য ধারণ করে আমার এই দিনের রাস্তায় কামাত থাকো, এটা আমি আল্লাহ জেনে নিব। সুবহানাল্লাহ বলুন। তাহলে এখন কথা বলতে গেলে তো ভয় আসবে, গ্রেপ্তার হওয়ার ভয় আসবে। কি বলেন? প্রতিবাদ করতে গেলে মারার ভয় আসবে, আসবে কি আসবে না? যারা রাস্তা প্রতিবাদ করে তারা জীবন বাজি রেখেই করে না, ঘরে আরামে ঘুমায় করে।
একদিকে গুলি ছুড়ে আরেকদিকে সামনে রাস্তার মধ্যে তারা আল্লাহর কালিমার ধ্বনি তাকবীর দিচ্ছে, সুবহানাল্লাহ বলে। মানে একটা লোক রাস্তার মধ্যে যায় জীবন বাজি রাখে আল্লাহর কথা বলতেছেন, আর আরেকজন ঘরের মধ্যে ঘুমায় ঘুমায় আল্লাহ আল্লাহ করতেছেন, তাহলে দুইটা কি এক হবে? আল্লাহ কি বলছেন যে আমি দেখবো ঘরের মধ্যে কে লেখো, তাহলে ঘুমায় ঘুমায় আমাকে ডাকো? আল্লাহ বলছেন আমি দেখে নিব কে আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যুদ্ধ করে, সুবহানাল্লাহ বলে। আর এই কাজ করতে গেলে, হালাল পথে চলতে গেলে, সুদ থেকে বাঁচতে গেলে, জিনা থেকে বাঁচতে গেলে, ব্যভিচার থেকে বাঁচতে হলে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার উপরে যে সমস্ত মুসিবত আসবে, আমাদের উপরে যে সমস্ত মুসিবত আসবে, ওই সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা আয়াতে বলেছেন। একটা হলো জান্নাত পাওয়ার জন্য যুদ্ধ করতে হবে, আল্লাহকে বলে তারা জান্নাত পাবেন, তারা আল্লাহকে পাওয়ার জন্য যুদ্ধ করতে হবে, আল্লাহর ভালোবাসার জন্য যুদ্ধ করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে হবে, এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য কি যুদ্ধ করতে হবে? না হবে না? যুদ্ধ করতে হবে। এসব এখানে কোনো আপোষ করা যাবে না, এখানে কোনো নমনীয় ভাব দেখা যাবে না। আর যারা এই কোরআন, এই দ্বীনকে, ইসলামকে আমাদেরকে নিঃশ্বাস করে দিতে চায়, আমরা সেখানে পাহাড়ের মতো সিনা উঁচু করে আমাদেরকে সামনে দাঁড়াতে হবে। আল্লাহ কবুল করে বলি আমি। যখন আমরা দাঁড়াতে পারবো তখনই আমরা আল্লাহ তাআলার সে অনন্তকালের জান্নাতের মালিক হব। আল্লাহ আমাদেরকে কবুল করে বলো না আমি। দুয়ার মাহফিল প্রতি মাসের শেষ বৃহস্পতিবার উন্মুক্ত ওলামা একরামের সাথে এক জায়গায় আসা বসার, স্পেশাল কারো দাওয়াত নয়, যে কেউ মন খুলে আসতে পারে, একটু কথা বলবো, আলোচনা করব, দোয়া করব, এটা আমাদের মাকসাদ। বৃহত্তম একটা স্বার্থে আল্লাহর দুনিয়া, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে কায়েম করার উদ্দেশ্যে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম শুরু করতেছি। আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতি আজমাইন ওয়া মান তাবাহুম ইলা ইয়াউমিদ্দিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমি অদম গুনাহগার না খানদানা লায়েক আপনার বন্ধুদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে, ছোট মাসুম বাচ্চা তালেব ইলমদেরকে নিয়ে আপনার শাহেনশাহ দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ যে শানে, যে মানে, যে ইজ্জতে আল্লাহ আপনার কালামে পাকের তেলাওয়াত করা দরকার, আলোচনা করা দরকার, আপনার তাসবিহ তাহলিল পাঠ করা দরকার, আপনার বন্ধুর উপরে সালাতু সালাম পাঠ করা দরকার। আমি অদম, আমি অজ্ঞ মূর্খ আল্লাহ, সেভাবে পারি না রে আল্লাহ। আপনার রহমতের আশা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে যা কিছু আমরা আমল করলাম, আজকের যে মেহমানদারি আয়োজন করলাম, যারা এর সাথে সম্পর্কিত আমাদের সবাইকে আল্লাহ আপনার প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ আমরা অজ্ঞ, আমরা অযোগ্য মূর্খ, আমাদেরকে কাজে লাগান, আমাদেরকে জ্ঞান দেন, আপনার দ্বীনের খেদমত আমাদেরকে কাজে লাগান, আপনার দ্বীনকে বুলন্দ করার নিয়তে আমাদেরকে সমস্ত আসবাব উপকরণ দান করেন, আপনার জমিনে আপনার হুকুমকে বাস্তবায়ন করার তৌফিক দেন, আপনার বন্ধুর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দেন। হে আল্লাহ পুরা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আলা কালিমাতুল্লাহ আপনার কালামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দেন। আল্লাহ আসমানি সাহায্য করেন, উহুদ বদর এসে সাহায্য করেন। আল্লাহ আপনার জমিনের মধ্যে শুধু আপনার হুকুমে চলবে, আর সমস্ত হুকুমগুলো যেন নিস্তেজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সে শক্তি দান করেন, সমস্ত হুকুম আল্লাহ বাতিলদেরকে নিঃশেষ করে দিয়ে আপনার জমিনে আপনার হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ অর্থ দেন, আল্লাহ আমাদেরকে জনবল দেন, যা দরকার সব দেন, সমস্ত উপকরণ দান করেন। আমাদের এই দেশের মধ্যে খাস রহমত বরকত নাজিল করেন, জালেমের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ কাফের বিমানদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ আমরা বিশ্বাস করি, আপনার উপরে ঈমান এনেছি, আপনার বন্ধুর উপরে ঈমান এনেছি, আমাদের এই বিশ্বাস আছে ইনশাল্লাহ আমরা বিজয় হব। আমরা মুমিন, আমরা আপনার কালামের দ্বারক বাহক, আপনার বন্ধুর সুন্নাহর দ্বারক বাহক। আল্লাহ আমরা এই অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা চেষ্টা করি আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনি আমাদের খেদমতটুকু আপনার শাহেনশাহ দরবারে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন।
আল্লাহ মায়ের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদেরকে মানুষ করতে যায় আপনার অনেক হুকুম মাহকাম আমাদের মা বাবা ঠিক মতো আদায় করতে পারে নাই। ছেলে সন্তানের দিকে তাকাইতে যায়, আমাদের ভরণ পোষণের দিকে আল্লাহ দেখতে যায় অনেক সময় আপনার অনেক হুকুম মাহকামের ব্যাঘাত করেছে। আজকে আপনার কাছে তাদের সন্তান হয়ে আমরা হাত তুললাম। আমাদের মা বাবার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদের তাদের গুনাহ মাফ করে দেন। আমার প্রিয় মুর্শিদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেছে। হুজুরের জন্য আজকে আল্লাহ আমরা ইন্তজাম করেছি। আমার হুজুরকে আল্লাহ আপনি জান্নাতের উঁচু মাকাম দান করেন, হায়াতের জীবনের সমস্ত ভুলগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের তরিকার ভাই বোন সবাইকে মাফ করে দেন। যারা সাহায্য করেছে তাদেরকে সাহায্য করেন, যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন। আমরা যারা উপস্থিতে হাত তুললাম আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। যারা সম্পর্কিত তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কামিয়াব করে দেন। যেমন শ্রেষ্ঠ মুজাদ্দিদ বানায় দেন, মুস্তাহিদ বানায় দেন। আল্লাহ আমাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন। আল্লাহ আমরা সামনে অগ্রসর হব। বাইতুল মুকাদ্দাসকে ফিরিয়ে দেন, বাবার মসজিদকে ফিরিয়ে দেন। যারা আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকা দরবারগুলোকে গুনিয়ে দিতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন। হেদায়েত না থাকলে আল্লাহ হামান কারণের মতো, আবু জাহল উতবা সাহেবের মতো আল্লাহ চিরতরে এমন শিক্ষা দেন পৃথিবীর মধ্যে যেন শিক্ষা আল্লাহ নির্দেশন হয়ে থাকে। আল্লাহ আপনার কাছে শক্তি চাই, শক্তি দেন, সামর্থ্য চাই, সামর্থ্য দেন। আমাদেরকে কোরআনের জ্ঞান দান করেন, হাফেজে কোরআন বানিয়ে দেন, হাফেজে হাদিস বানিয়ে দেন, এলমে শরীয়তের জ্ঞান দান করেন, এলমে তরিকতের জ্ঞান দান করেন, এলমে হাকিকত, এলমে মারিফত দান করেন। আল্লাহ আমাদেরকে শক্তি দেন, আমাদের অভাব দূর করে দেন, দু হাতে যাকাত সদকা বিলি করার তৌফিক দান করেন। তামাম মাদারেসগুলোকে কবুল করেন, মাসাজিদগুলোকে কবুল করেন, খানকাগুলোকে কবুল করেন। যেখানে আপনার কালামের কথা হয়, আপনার জিকির হয়, আপনার বন্ধুর দুরুদ ও সালাম হয়, দিনের কথা হয়, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন। যারা আল্লাহ মাঠে ময়দানে এ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার লড়ে যাচ্ছে তাদের উপরে আপনার সাহায্য দান করেন, আসমানি সাহায্য করেন। আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেন। এদেশে আল্লাহ হিন্দুত্ববাদ, খ্রিস্টান বেঈমানরা ইসলামের উপর আঘাত আনতেছে, বারবার আনতেছে, তাদেরকে আল্লাহ আপনি এই দেশ থেকে আল্লাহ চিরতরে শিক্ষা দিয়ে দূরে সরাই দেন, আর নাহলে পরিপূর্ণ হেদায়েত দিয়ে মুসলমানদের অন্তর্ভুক্ত করে দেন। আমরা এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, কবুল করেন। পুরা পৃথিবীর মধ্যে ইসলামী রাষ্ট্র চাই, কবুল করেন। আল্লাহ আমরা ছোট, আপনি অনেক বড়, আপনি আমাদের মালিক, আমরা গোলাম রে আল্লাহ। আমাদের তাই কোনো ভয় নাই, কোনো পরোয়া নাই। আপনি আমাদের আছেন, আর তো কিছু দরকার নাই রে আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে সন্তানগুলোকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, আমাদের ভক্তবৃন্দ মুরিদানদেরকে কবুল করেন, মুতাল্লিকিন, মুহিব্বিন, মুহসিনিন, মুইন তামানদেরকে কবুল করেন। দয়া করে যে হাদিয়াটুকু দান করবেন কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজাহাতে পৌঁছায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিলে তামাম আম্বিয়া আলাইহিস সালামের কদমে কবুল করেন। তামাম সাহাবী আজমিন, আশারে মুবাশশির, উম্মাতুল মুমিনিন, তরিকতের পীর মাশায়েখ, ফকির, দরবেশ, আমল কারিগণ, খাস করে আমার প্রিয় মুর্শিদের রূপাকে দিয়া পৌঁছায় দেন। তামাম মুমিন মুমিনাতের রূপাকে দিয়া পৌঁছায় দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জালা আখিরা কালামিনা ইনদাল মউত কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।